মাইকটা নিয়ে ভাই তুমি নিচে গিয়ে দাঁড়াও। এই বাচ্চারা, গজলে বই পাওয়ার সুযোগ আবার একটা, এখন কে পাবে আমি জানি না, যারা ইসলামী শিক্ষা অর্জন করেছে, যারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে তারা পাবে। রেডি সবাই? সবাই রেডি তো? তাহলে প্রথম প্রশ্ন তোমাদের, তারপর বড়দের, তারপর মা বোনদের জন্য, ঠিক আছে? ওকে, চলো শোনো কি প্রশ্ন, কবির ইচ্ছে শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। তোমরা রেডি? সবাই আমার দিকে ফলো করো, আমাকে ফলো করো। কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে, ভালো করে ভাববে, তারপর হাত উঁচু করবে, ঠিক আছে? ভালো করে শোনো, নইলে কিন্তু উত্তর দিতে পারবে না। তবে হ্যাঁ, যারা উত্তর দিতে পারবে না, এই গ্রামের মান সম্মান যাবে, আমার কিছু হবে না। এই যে ইউটিউব চলছে, দেখো ইউটিউব চলছে, লাইভ হচ্ছে, সারা এলাকা সারা দুনিয়ার মানুষ দেখবে যে এই বাবুইয়ার বাচ্চা কাচ্চাগুলো, বাবুইয়ার মানুষগুলো ইসলামিক তারা কিছু জানেই না। ভালো করে ভেবে উত্তর দেবে। রেডি সবাই? শোনো, ও আচ্ছা হ্যাঁ, বলে দিচ্ছি আমি। প্রথম প্রশ্ন আমার ছোট প্রথম প্রশ্ন আমার ছোট জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। এরা যা হা করে তাকিয়েছে আমার দিকে, আমার মন খারাপ হচ্ছে এদের দিকে। এরা মনে মনে করছে ইমরান ভাই যে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। করছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি বলবো না মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, ওইসব প্রশ্ন না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কজন বাচ্চা আছো হাত তোলো। বাচ্চাদের জন্য এটা, শুধু বাচ্চারা। কে কে আছে? মাইক কই, কই মাইক কই? এই ভাইয়ের কাছে দাও, দাঁড়াও কাকে দেওয়া যায় আগে দেখি। এই পেছনের মেয়ে, পেছনে কেউ আছে বাচ্চারা? ভাই দাঁড়ান, দেবেন না এখন। পেছনে কেউ আছে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে? কোনটা? হ্যাঁ ওরা পারবে না, ও মনে করে লজেন্স দেবে ওই জন্য হাত তুলেছে, ও এমনি হাত তুলেনি। আর কেউ বলতে পারবে না নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করে, নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন আছো হাত তোলো। মায়েদের মধ্যে যে আছে হাত তোলো না, মায়েদের মধ্যে না, এটা বাচ্চাদের প্রশ্ন। বাচ্চারা শুধু, ছোট ছোট ছেলে মেয়েরা। কেউ আছে বলে দেবে?
এখান থেকে কি হাত তুলেছিল? হাত তোল দেখি। কি সর্বনাশ হুজুর, গ্রামের মান সম্মান গেল। হ্যাঁ এই এক জায়গায় কোথায় বেশ একটা প্রোগ্রামে এরকম একটা মেয়ে হাত তুলেছে, বাচ্চা মেয়ে। ও জিজ্ঞেস করছে বল নবী পাকের জন্ম কোথায়? বলে কলকাতায়। তোরা একটু বল, যেখানে ওকে একটু বলতে তো হবে। কেউ নেই, কোনো বাচ্চা নেই বলে দেবে? হায় হায়। আচ্ছা ওই ওই হলুদ পানা ওর দেখি, ওই ওই ওকে দাও, ওর দেখি, উঠে দাঁড়া, ওঠ দেন, ওর কাছে মাইকটা দেন। তোর নাম বল, মানা তোর নাম বল। আমার নাম শেখ সুরাব। ও ভাই ওই মাইকে একটু চানাচুর ঝুড়ি বাজা কিছু দাও, মানে একটু সাউন্ড দাও, ওই মাইক একটু সাউন্ড দাও। এই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে। আমার বাড়ি এইখানে। এইখানে ইউটিউবের লোক কি বুঝবে? এইখানে গ্রামের নাম বল। পশ্চিম বাবুইয়া। হ্যাঁ তুই হাত সরা, ওখান থেকে হাত সরা, বদমাস কোথাকার। বল নবী পাকের জন্ম কোথায়? কলকাতায়। পারবি না? আর কে আছে? এটা বাচ্চাদের জন্য। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, হোল্ড রাখি, বাচ্চারা এরা ভাবতে থাকুক, যদি ওরা পরে উত্তর দিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ আমার তরফ থেকে উপহারটা রইলো। এই যে বাচ্চাদের প্রশ্নের উত্তরটা আমি উপহারটা আমি রেখে দিলাম। এবার দ্বিতীয় প্রশ্ন, আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, লজ্জার কারণ নেই ভাই, এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। যদি আমরা না জানি আমরা কেমন মুসলমান। আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের জন্য প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারেন একটু হাত উঁচু করবেন। কি প্রশ্ন শুনুন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার খাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার খাবায়। আর কোন পাথরে দিয়ে চুমা গোনাহ ঝরে যায়, কোন পাথরে দিয়ে চুমা গোনাহ ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড়দের কাছে প্রশ্ন করলাম, নামাজ আর রোজা এই দুটো ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ইসলামের মূল ফরজ 5টা, অনেক ফরজ আছে, তার মধ্যে মূল ফরজ 5টা। তার মধ্যে বলে দিলাম নামাজ আর রোজা। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। এবার হাত তোলেন, কজন আছেন দেখি। কই দেন ভাই, মাইক মাইক দেন। ওই প্রথম ওখানে একজন হাত তুলেছিল, কে হাত তুলেছিল ওখানে? আচ্ছা দেন যে হাত তুলেছে ভাই, উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে। মাশাআল্লাহ, আমার বিশ্বাস ছিল যে এই গ্রামে আমি কমসে কম ভাইদের কাছে আমি উত্তরটা পাবো। আমার ভাইয়ের নাম একটু শুনে নেবো। সাহেব। এই গ্রামে বাড়ি? জি। আপনার কাছে প্রশ্ন হলো নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? নামাজ রোজা ছাড়া 3টে ফরজ আছে, আর সেই 3টে কি কি বলেন? হযরত আলী। আমি বললাম ওখান থেকে হয় কেউ বলবেন না, এগুলো বেয়াদবি। আমি জিজ্ঞেস করিনি আপনাকে। নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ, সে 3টে কি কি হবে? নেক্সট 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 কে আছে? উঠে দাঁড়াও। ও তো মাদ্রাসায় পড়ে, ও তো এমনি বলে দেবে। হ্যাঁ ও তো এমনি বলে দেবে, তো মাদ্রাসায় পড়ে সম্ভবত। ওখানে একজন ভাই হাত তুলেছিল না, বলতে পারবে না? জানি না, বলে হজ জাকাত ঈমান। হজ জাকাত ঈমান, 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 কলেমা। মাশাআল্লাহ। নামাজ রোজা, মাইকটা ধরেন আপনি। নামাজ রোজা, হজ জাকাত এবং ঈমান। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি?
ওনার কাছে দেন না মাইকটা। হযরত আলী। আচ্ছা, শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়? আসবা পাথর। আসবা, একটু ভালো করে বলেন নামটা। আসবা পাথর। হযরতে আসওয়া। আসলে উনি হয়তো বলতে চেয়েছে, তবে ওনার উচ্চারণটা হয়নি। ওটার নাম হচ্ছে হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। তারপর অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট মষ্ট করে উত্তরটা পেলাম। যাই হোক, আমার তরফ থেকে ভাইয়ের জন্য এ নাও দিয়েছো ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে আমি আশা করি, যেহেতু এখানকার ইমাম সাহেব খুব ভালো মানুষ, বা এখানে অনেক আলেম ওলামারা আছে, এখানকার মা বোনেরা নিশ্চয়ই ভালো হবে। তবে আমার ভাইরা আমাকে তো অনেকবার ফোন করতো, অনেকবার করে ফোন করতো। ওরা আমাকে বলেছে, ইমরান ভাই আমাদের গ্রামে আসেন, দেখবেন আমাদের গ্রামের মায়েরা এত ভালো, বলে নামাজের পার্টি ফেললে নাকি আর ওঠে না এখানকার মেয়েরা। হ্যাঁ, আর বলেছে বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে। আমি বলি কি রোগ? বলে শুধু স্বামীর পা ধরলে আর ছাড়ে না, স্বামীর পা দিয়ে শুধু পানি খায় এখানকার মেয়েরা নাকি। মাশাআল্লাহ, এখানকার মা বোনেরা খুব ভালো। আমার মা বোনেদের জন্য প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন, ভাই যাবে একটু উত্তরটা দিয়ে দেবেন। শোনেন কি প্রশ্ন আপনাদের জন্য। কবি লিখছে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে পাশে ভালো নবী কোন বিবিকে, সব চাইতে পাশে ভালো নবী কোন বিবিকে, হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মা বোনেদের জন্য প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্ন হলো, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কেউ আছেন ভাই? কেউ যদি থাকে একটু আমাকে সাড়া দেবেন মাইকে। কোথায় গেল সে মাইক? আছে, এই সামনের দিকে হাত তুলেছে, আসেন। আচ্ছা, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4টি কন্যা, 11 জন স্ত্রী। 4টি কন্যা, 11 জন স্ত্রী। 11 জন স্ত্রী, সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মা খাদিজা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে, অনেক অনেক ধন্যবাদ জানাই আমার কমিটি ভাইদেরকে, যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছেন এবং আমার মতন একজন অযোগ্য নগণ্য ক্ষুদ্রতম একটা শিল্পীকে দাওয়াত করে নিয়ে এসেছেন। তাদেরকে আবার আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। কই সে লোকটা কোথায় গেল? এই তো, আসেন। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার তার জন্য। বাচ্চারা তাকবীর দাও, নারায়ে তাকবীর।
এইবারে বুড়িমা গজলটা আমি গাইবো। বুড়িমা গজলটা গাওয়ার আগে আমার এই ভাইদের মুখ থেকে আমরা একটা দুটো গজল শুনবো। অনুরোধ জানাচ্ছি কেউ ওটাওটি করবেন না, কেউ যাবেন না। আমি 5টা মিনিট একটু বসি, আমি প্রচন্ড অসুস্থ। আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে আমি গজল গাইছি কিভাবে, আল্লাহই ভালো জানে। আমি জানি না যে আমি কিভাবে গজল গাইছি, আমি প্রচন্ড অসুস্থ। এই অসুস্থতার মধ্যে দিয়ে কষ্ট করে গজল গাইছি। অনুরোধ জানালাম, দুটো মূল গজল আছে, সেটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর কেন সাংসারিক জীবনে এত অশান্তি, 10টা যদি বিয়ে হয় 9টা কেন ডিভোর্স, কিসের জন্য সাংসারিক জীবনে এত অশান্তি, হাদিস কোরআন থেকে প্রমাণ করব। এবং আম্মাজান খাদিজাতুল কুবরা, এই আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিলেন, তিনি কেন জান্নাতের রানী হয়েছেন, সে গজল ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। একটু অপেক্ষা করবেন, কেউ ওটাওটি করবেন না, সবাই বসবেন। ওরা একটা করে গজল গাইলে আমি ইনশাআল্লাহ এসে সেই সমস্ত গজলগুলো শোনাবো।